মুড়ে নিছি নিজেদেরকে রোদের জন্য, শুধুমাত্র নুরাজের আব্বু এত বড় একটা ক্যাপ পরে নিছে। তো যাই হোক, আমরা কিন্তু চলে এসেছি ইনানি ব্রিজে। আর আসার পরে দেখো আমার সাথে কি ঘুরতেছে এখানে। আচ্ছা, আমি একটু করে বলে দিই, সেটা হচ্ছে এখানে হচ্ছে আমি নিজেকে ভিডিও করতেছিলাম, যেহেতু আমি ব্লগ দিই সেই জন্য। আর এখানে নুরাজের আব্বু আমাকে ভেঙাচ্ছিল বিকজ ভিডিও করতেছে করি সমস্যা কি। আপা ডাব খাইতেছেন, ব্লগ বানান। হ্যাঁ কই দেবো না, তোমার এগুলো বলতে হবে না। হ্যাঁ হয়ে গেছে। বুঝো না ব্যাপারটা, ক্যামেরা দেখো না, নিজের ঘরের মানুষ শত্রু করে রাখছে, বুঝছো? মাই গড, এখন নিজে খেতে ভিডিও করে দেয় না, এখন নিজে করতেছে। না ডাব খেতে খেতে বলতে হবে যে কেন খাচ্ছেন, এখানে কেন এসে ডাব খাচ্ছেন, বলবেন না? এই জন্য খালি ডাব খাওয়া দেখাইলে হবে? আমরা মাত্র এসে ইনানি বিচে এসে পৌঁছলাম। আর এখানে এত বেশি গরম, আসার সাথে সাথে আমার বোন জামাই আমাকে একটা ডাব এনে দিচ্ছে, সেটা আমি খাচ্ছি। ছবি তোলা কয় টাকা করে? আর আমাকে একটা এরকম একটা ফ্লাওয়ার গিফট করছে, এখানটা একটা পিচ্ছি বাচ্চা। আমি 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 বলছি কিনবো না, ও আমাকে দেখে বলতেছে আপা আপনাকে আমি এমনি গিফট করলাম। ওকে, এটা একটু পরায় দেখে। অ্যান্ড আজকে আমার আউটফিটটা হচ্ছে একটা সাদা রঙের শাড়ি। কষ্ট হচ্ছে ভাই ও আমার এই সুন্দর ঝুমকাটা হচ্ছে আমার ছোট বোন জামাই গিফট করছে, এটা আমার শাড়ির সাথে খুব ভালো লাগছে। আপারের তো কিছু 5টা ছবি তোলা উচিত, আপা নাহলে বুঝবে কি করে আমাদের মর্ম। 5টা ছবি তোলা উচিত। তো দেখ